তিনটা সূত্র ইন্টিগ্রেশনের তিনটি সূত্র নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা একটু সূত্রগুলো ddx থেকে দেখে আসি। ddx তিনটি সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। মূলত ইন্টিগ্রেশনের সূত্র বলতে আমি এই তিনটাকে বুঝি, অন্য কোনো তো আমি ইন্টিগ্রেশন সূত্র বলি না। ইন্টিগ্রেশন সূত্র বলতে এই তিনটাই। ddx sin inverse x 1/√1 minus x square। তাহলে আমরা কি লিখি? ইন্টিগ্রেশন 1/√1 minus x square সমান x square dx সমান কি লিখবো তাহলে স্নিগ্ধা? sin inverse x। sin inverse x এটা সমান sin inverse x। এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে লিখবো, ইন্টিগ্রেশন 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান এইটা হবে sin ইনভার্স x ভাগে। এই হলো আমার ফার্স্ট ফর্মুলা। 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার dx sin ইনভার্স x ভাগে প্লাস c হবে, সাহা প্লাস c হবে, ঠিক আছে, প্লাস c। এই হলো একটা ফর্মুলা। আমরা যে তিনটা ফর্মুলা নিয়ে কাজ করব এই হচ্ছে একটা ফর্মুলা। 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার dx সমান sin ইনভার্স x ভাগে। নাম্বার 2 লিখবো, নাম্বার 2 আরেকটার জন্য লিখবো dx tan ইনভার্স x কি ছিল? 1/1 প্লাস x স্কয়ার 1/1 প্লাস x স্কয়ার। তাহলে 1/1 প্লাস x স্কয়ারের জন্য আমরা কি লিখবো? এটার জন্য ইন্টিগ্রেশন কি লিখবো? tan ইনভার্স x লিখবো। তাহলে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx সমান tan ইনভার্স x। কিন্তু আমরা এই সূত্রকে একটু মডিফাই করে লিখবো, এখানে সবসময় 1 থাকবে না, a স্কয়ার থাকবে। এখন তোমার যদি মনে হয় এটার প্রমাণ তো করলেন না স্যার, এইটাকে ddx করলে sin ইনভার্স x ভাগে কে ddx করলে এটা আসবে। sin ইনভার্স x ভাগ a কে যদি dx করি এই রেজাল্টটা আসবে। আচ্ছা, এটা প্রমাণ করা এখন আমাদের কাজ না। আমরা এখানে যে 2 নম্বরটা যেটা লিখবো, নাম্বার 2 যেটা লিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার dx। এইটা হবে 1 ভাগে tan ইনভার্স x ভাগে, অর্থাৎ এই সংখ্যাটা ddx এটা আসবে 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার আসবে। 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার dx 1 ভাগে tan ইনভার্স x ভাগে প্লাস c হবে। হ্যাঁ, প্লাস c, ঠিক আছে। নাম্বার 3, এটা নিয়ে আমি আর কিছু লিখলাম না, এটা আমরা নেক্সট অধ্যায়ে প্রুফও করব, কারণ এটা প্রুফটা লাগবে। ইন্টিগ্রেশন 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার, যদি a স্কয়ার প্লাস x স্কয়ার হতো tan ইনভার্স হতো, যদি রুট থাকতো sin ইনভার্স হতো। খেয়াল করো কথাগুলো, a স্কয়ার প্লাস x স্কয়ার হলে tan ইনভার্সে চলে যেত, যদি রুট ওভার থাকতো sin ইনভার্সে চলে যেত। আর এখন কি a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা সূত্র হচ্ছে 1/2a 1/2a।
লন a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র কি a প্লাস x a মাইনাস x, উপরে a প্লাস x নিচে a মাইনাস x। এটা পরম মান দিলেও পারি না দিলেও পারি, পরম মান না দিলে এটা পরম মানই বুঝাবে প্লাস এ, পরম মান না দিলেও পরম মান বুঝাবে। এই হচ্ছে তোমার তিনটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মূলত ইন্টিগ্রেশনের সূত্র বলতে এই তিনটাকে আমি বলবো। ওই যে নিচেটা ডিএস করতে উপরটা মিলে যাচ্ছে, ওটা তো আইকনটাকে মিলে যায়। ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে এই তিনজন। কারা? নাম্বার 1 কি ছিল? ইন্টিগ্রেশন 1 ভাগ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, sin ইনভার্স x ভাগ a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্সে যাবে, শুধু a স্কয়ার প্লাস x স্কয়ার tan ইনভার্সে যাবে, a স্কয়ার মাইনাস x স্কয়ার লনে যাবে। তিনটাকে একটা গ্লান্স তিনটা পড়বো আমরা, তিনটাকে মানে আলাদা করে পড়বো, তিনটাকে একটা গ্লান্স এর সাথে মনে রাখবো। কারণ আমি যখনই একটা অ্যাপ্লাই করবো আমি তিনটার কথাই ভাববো, ঠিক আছে? আমি যখন একটা কথা চিন্তা করবো তখন তিনটা কথা চিন্তা করবো। আমার সাথে যখনই স্যার দেখা হবে আমি জিজ্ঞেস করবো স্যার আনিশা কেমন আছে। আমার মনির সাথে দেখা হলে কিন্তু আমি জিজ্ঞেস করবো যে আয়েশা কেমন আছে। অর্থাৎ আমি যখনই একটা অ্যাপ্লাই করবো আমি আরো দুটো কথা ভাববো, এই সূত্রগুলো খুব ভালো করে মনে থাকবে। ওকে, ক্লিয়ার? এটা আইকনটা ক্লিয়ার? জি স্যার। আরেকটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা সূত্রের উপরে কিন্তু 1, উপরে কিন্তু 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার, 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন যদি এখানে 1 না থাকে, যদি x থাকতো, খেয়াল করো x থাকলে কি হতো জানো? এই নিচেরটা dx তো উপরের সাথে মিলে যেত, dx মিলে যেত। a স্কয়ার জন্য 0, x স্কয়ার জন্য -2x, -2 দিতাম, -1/2 ভাগ করতাম, নিচেটা dx উপরটা মিলে যায়, রুটের ভিতরটা dx যদি উপরটা মিলে যায় সূত্র কি 2 রুট, তাহলে আরেকটা সূত্র চলে যেত। যদি এখানে x থাকতো তাহলে কিন্তু ddx মিলে যেত, a স্কয়ারের জন্য 0, x স্কয়ারের জন্য 2x, 2 দিতাম, হাফ ভাগ করতাম, 2 দিতাম, 2 ভাগ করতাম, আর নিচেরটা ddx উপরটা মিলে যায়, সূত্র কি 2 রুট না লন নিচেরটা, যদি রিটের ভিতরটা দিয়ে উপরটা মিলে তাহলে কি 2 রুট, আর নরমালি নিচেরটা ddx উপরটা মিলে তাহলে কি লন নিচেরটা। এটাও যদি হয়তো ddx মিলতো লন নিচেরটা লিখতাম। কথা বুঝতেছো? এখানে কিন্তু কার জন্য? 1 এর জন্য। এখানে কার জন্য? 1 এর জন্য। আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে x স্কয়ারের সহগ জাস্ট 1 থাকবে, 1। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, বা 1 বা -1 যাই বলো না, 1, অন্য কেউ না, x স্কয়ারের সাথে কেউ থাকতে পারবে না। a স্কয়ার বলতে 5 স্কয়ার হতে পারে, 3 স্কয়ার হতে পারে, 2 স্কয়ার হতে পারে, 9 স্কয়ার হতে পারে, 5 ভাগ 2 হোল স্কয়ার হতে পারে, সো হোয়াট, যাই হোক, কিন্তু x স্কয়ার মানে x স্কয়ার। এখানে x থাকবে, এখানে x ই থাকবে, 2x না, 3x না। বুঝছি কথাটা? বুঝতে পারছি কথাটা? জি স্যার। আবার বলবেন, কোন পার্টটা বলবো? আমার নেটটা অনেক ডিস্টার্ব। উপরে 1 থাকার কথাটা বলছে একবার, আপনি এক উপরে 1 থাকার কথা বলছে, ওইটাই তো। সূত্রের ক্যারেক্টারের উপরে কিন্তু 1, আর x স্কয়ারের সাথে কিন্তু কি আছে? 1 আছে, বা -1 আছে, 1 আছে, -1 আছে, বা 1 বা -1, কিন্তু 2 না, কিন্তু 2 3 4 5 না। এ বলতে এর মান যে কোনো কিছু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এই তিনটা সূত্র নিয়ে, এই তিনটা সূত্রের আলোকে আমাদের মূলত ইন্টিগ্রেশন, মূলত এই তিনটা সূত্রের ভিতরেই আমাদের মূল ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে দেখো
আমি যদি 5 এর 1 এর কথা বলি, 5 এর 1 5 1 ইন্টিগ্রেশন 1 dx root over 9 minus 16x square 9 minus 16x square দেখো something minus x square root over something minus x square সে কাকে ডাকে? সাইন ইনভার্সের সূত্র যাওয়ার ঘটনা আছে এখানে। তবে যদি নিচে উপরে যদি x থাকতো তাহলে কিন্তু ddx মিলে যেত। 4x whole square উপরে যদি x থাকতো তাহলে কিন্তু ddx মিলে যেত। উপরে x থাকলে ddx মিলে যেত। এখন যদি উপরে x নাই, সূত্রে যাবে। ইন্টিগ্রেশন x স্কয়ারের সাথে কোনো সহগ থাকা যাবে না। x স্কয়ারের সাথে কোনো সহগ থাকা যাবে না। সাহা, x স্কয়ারের সাথে কোনো সহগ থাকা যাবে না। 16টা কমন নিয়ে আসলাম। সহগটাকে কি করব? কমন নিয়ে নিলাম। 9 ভাগ 16 মাইনাস x স্কয়ার 1 dx 1 ভাগ রুট 16 মানে 1 ভাগ 4 ইন্টিগ্রেশন 1 ভাগ রুট ওভার 3 ভাগ 4 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার dx 3 ভাগ 4 মাইনাস x স্কয়ার dx। আমরা কিন্তু একটা মেসেজ নিচ্ছি, এখান থেকে তো কোনো সহগ রাখা যাবে না, থাকলে কমন নিব। এ কত? এ জাহান্নামে যাক। a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্সের আগে কিন্তু 1 ভাগে নাই, tan ইনভার্সের আগে 1 ভাগে আছে, আর লনের আগে 1 ভাগ 2 এ আছে। a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার সাইন ইনভার্সের সূত্র। যদি রুট না থাকতো লনে যেত, তাহলে 1 ভাগ 4 ইনটু সাইন ইনভার্স x ভাগে x ভাগ a এই কত 3 ভাগ 4 প্লাস স্নিগ্ধা। জি স্যার। বুঝতেছো? জি 4x স্যার। ভাগ 3 প্লাস 4x ভাগ 3 প্লাস c 4x ভাগ 3 প্লাস c। কথাটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? এইটা যদি ক্লিয়ার হয়, 5 এর 1 2 3 একই অঙ্ক। 5 এর 1 2 3 একই অঙ্ক। 5 এর 4 নাম্বারটা কি স্টার দিও, আমি পরে করতেছি। 5 এর 1 2 3 একই অঙ্ক, সবগুলোই সাইন ইনভার্সে যাবে। 5 এর 4 5 কি স্টার দিও, আমি পরে আসতেছি। 5 এর 4 5 আমি পরে আসতেছি। 6 লেখো, 6 এর 1 5 এর 4 5 6 আমি পরে আসতেছি। 6 এর 1 ইন্টিগ্রেশন 1 dx বা শুধু dx বা 1 ভাগ সামথিং dx 9x স্কয়ার প্লাস 4 9x স্কয়ার প্লাস 4। আমরা অনেক সময় এমসিকিউ তে অঙ্ক দেখেই বুঝতে পারি এটা কোথায় যাবে। এটা কোথায় যাবে? এটা স্নিগ্ধা, এটা কোন দিকে যাবে? সাইন ইনভার্সে যাবে? এটা তো প্লাসে আছে, tan ইনভার্স যাবে। tan ইনভার্সে যাবে। তবে হ্যাঁ, উপরে যদি x থাকতো তাহলে তো ddx মিলে যেত। উপরে x থাকলে তো ddx মিলে যেত। এইটা কি ইনভার্স করলে 18x আসতো, তো 18 দিতাম, 18 দিয়ে ভাগ করে দিতাম। উপরে যদি x থাকতো তাহলে কিন্তু ddx মিলে যেত, মাথায় রাখো। কিন্তু
উপর দিয়ে x নাই, dx তো মিলতেছে না। আমরা কিন্তু ফার্স্ট লুপ যাকে বলছি যে হট টেস্ট, তবে হট স্যার টেস্ট এটা উল্টা লিখছে না? প্লাসই তো, সমস্যা তো নাই মেয়ে। আমার ডিস্টার্ব। এই মেয়েটাকে বাবা বলাইতে হবে। মেয়ে কি বুঝছো? সাহা মাই ডিয়ার, স্যার বুঝছো? স্যার আমি কি জানি বলতেছিলাম, স্যার বলতেছিলাম এখানে উল্টা লিখছে না, আমার নেট মাঝখানে স্টপ আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে, আপনি a কি স্কয়ার বলছিলেন? প্লাস x স্কয়ার যে কথা বাবা, 1 ভাগ x স্কয়ার প্লাস a স্কয়ার তো একই জিনিস না? প্লাস তো হ্যাঁ জি স্যার সেটাই। আগে পরে তো প্রবলেম। প্লাস তুমি এখনো বুঝো না এই ব্যাপারটা। তুমি হ্যাঁ বুঝলে স্যার বুঝছি। আরো বড় করে ও বলতা যে এটা তো, যেটাই হোক x স্কয়ার প্লাস a স্কয়ার থাকতে হবে, এটাই। এটা তো প্লাসই আছে তাই না? এটা তো মাইনাস না যে স্যার মাইনাস ও হলে তো স্যার। আচ্ছা এখন তুমি বুঝছো, তোমার সাউন্ডটা এখন ঠিক আছে। না স্যার আমি ঠিক আছে, ঠিক ছিল ওই আচ্ছা আমি তাহলে কত কমন নিব? এমনি ছোট x হয়ে স্কয়ারের সাথে গেছে। কোনো শখ থাকতে দিব, আমি দিব না। তাহলে আমি কি কমন নিব? 9 কমন নিব। 9 কমন নিলে x স্কয়ার প্লাস 4 ভাগ 9। তুমি চাইটা আগে লিখতে আগে লিখো, সমস্যা নাই, 1 dx 4/9। কিন্তু প্লাস তো তাই না? 1 ভাগ 9 ইন্টিগ্রেশন 1 ভাগ ঠিক আছে 2 ভাগ 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। আমি সাইড চেঞ্জ মানে একটু চেঞ্জ করে লিখছি আমি এটা সাহার জন্য। a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। সূত্র কি স্নিগ্ধা বলো? তাহলে आंसर 10 ভাগ জি স্যার। সূত্র বলো, 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্র বলো। স্যার 1 বাই ওই tan ইনভার্স 1 ভাগ a, স্কয়ার আগে 1 ভাগ a বলো। 1 এটা তো ছিলই, এটা সূত্র হচ্ছে 1 ভাগ a, 1 ভাগ a এ কত 2 ভাগ 3, 1 ভাগ a tan ইনভার্স x ভাগ a, x 2 ভাগ 3 x প্লাস বাই 1 ভাগ 9 ইনটু 3 ভাগ 2 tan ইনভার্স 3x ভাগ 2 প্লাস c। সাহা ঠিক আছে? 1 ভাগ 6 tan ইনভার্স 3x ভাগ 2 প্লাস c आंसर। সেফ। কখন সূত্র যাবে, কখন সূত্র যাবে বা কখন ডিডিএক্স মিলে যাবে, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে কখন সূত্র যাচ্ছে, কখন ডিডিএক্স মিলতেছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে স্যার এটা তো সূত্র যাচ্ছে, এটা তো ডিডিএক্স মিলে যাচ্ছে। তারপরে আমি যদি করি, আমি 6 এর 3 নম্বরটা করে দিচ্ছি, 6 এর 2 না করে 6 এর 3 করে দিচ্ছি। 6 এর 2 আগে করা হয়ে গেছে মনে করো, 6 এর 3 করলে 2 করা হয়ে যাবে। ইন্টিগ্রেশন dx ভাগ 9x স্কয়ার মানে 16, 1 dx 9x স্কয়ার মাইনাস 16। আমার সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 ভাগ a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার কিন্তু পরে ছিল, এখানে x স্কয়ারটা কোথায় আগে। তাহলে আমরা কি করব এখান থেকে? একটু বলো তো দেখি, আয়েশা বলো তো দেখি। কমন নেব মাইনাসটা আমি কমন নিব, মাইনাস 9টা কমন নিই। মাইনাস নিব 1 ভাগ মাইনাস 9 কমন নিই একসাথে, 16 ভাগ 9 মাইনাস x স্কয়ার dx। কারণ এই সূত্রটা তো মাইনাসের ব্যাপার, তো অবশ্যই মাইনাসটা x স্কয়ারটা পরে ছিল, যেন মাইনাস 9 কমন নিয়ে নিছি। কিন্তু tan ইনভার্সে কিন্তু এরকম ছিল না, প্লাস তো আগে পরে কোনো প্রবলেম নাই। tan ইনভার্সের প্লাসের আগে পরে কোনো প্রবলেম ছিল না। মাইনাস 1 ভাগ 9 ইন্টিগ্রেশন
1 ভাগ 4 ভাগ 3 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এটা সূত্র প্রাপ্তি বলো তো, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার 1 ভাগ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। So 1/2a ln forman a plus x by a minus x. a স্কয়ার মাইনাস b স্কয়ার একদম নরমাল সূত্রটার মতো, a প্লাস b a মাইনাস b, উপরে প্লাস নিচে মাইনাস। হ্যাঁ, ভেরি গুড। মাইনাস 1 ভাগ 9 1 ভাগ 2a 1 ভাগ 2a এ কত 4 ভাগ 3 ইনটু ln পরমান a প্লাস x 4 ভাগ 3 প্লাস x 2 ভাগ 3 মাইনাস x প্লাস c, বাস এই তো হয়ে গেছে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবার মধ্যে? জি স্যার। সত্যি সত্যি ক্লিয়ার না? ওকে, এবার আমি যদি তোমাদের টাইপও জিজ্ঞেস করি, টাইপও জিজ্ঞেস করব, ইন্টিগ্রেশন রুট ওভার 5 স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2x dx, এটা কি হবে বলতে পারবা? এটা কার সূত্র আসবে, সাইন ইনভার্সের নাকি ট্যান ইনভার্সের? স্যার এটা ddx মিলে যায় না? ভেরি গুড, এটা ddx মিলে যায়। অর্থাৎ তোমার কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ওই পিছনের টাস্কগুলো কিন্তু টেস্ট করে আসতে হবে, যে আমরা হর টেস্ট, তাহলে স্যার হর টেস্ট সবসময় করেন? হ্যাঁ, আমি এক পলে কি করে ফেলি, হর টেস্ট আমরা করি মাস্ট। এটা ddx মিলে যায়, নিচের আর ddx উপরের সাথে মিলে গেছে, সূত্র কি 2 রুট 25 মাইনাস x স্কয়ার প্লাস c। অল টাইম আমরা ddx কিন্তু টেস্ট করব। সূত্রগুলো কখন যায়, যদি উপরে x না থাকে, মাইনাস 2 সামনের পুরো 1 ভাগ, এখানে 5 থাকলে তো সমস্যা নাই, 5 তো আমরা বাইরে নিয়ে আসতে পারি, কিন্তু x থাকলে তো আর বাইরে আনতে পারবো না। যদি x দেয় তাহলে তো সূত্র হয়েছে, যদি x স্কয়ার দেয় তাহলে সূত্র হবে না, x কিউব দিলে হবে না, আমরা আরেকটা প্রসেস করে তাহলে করব। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন তোমাদের কাছে 1 এর 9 নম্বর অঙ্কটা আমি স্টার দিয়ে আসছিলাম, খেলা আছে কিনা তোমাদের দেখো তো। 1 এর 9 স্টার দিয়ে আসছিলাম না? জি স্যার। লেখো 1 এর 9 জি স্যার। ইন্টিগ্রেশন x স্কয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 9 dx। নাকি 12? 1 এর 9 বোধ হয়, হ্যাঁ 9, 1 এর 9টা আমি রেখে আসছি, 1 এর 12টা আমি স্টার দিছি, 1 এর 9 আমি রেখে আসছি, ইম্পর্টেন্ট করে রেখে আসছি। ঠিক আছে, এটুকু তোলা? x square by 1 minus x দেখো এখানে কিন্তু ddx কিন্তু মিলতেছে না, 1 এর জন্য 0, x6 এর ddx কত 6, x5 বা x5 তো নাই, ddx মিলতেছে না। আমরা এটাকে একটা সূত্র নেওয়ার চেষ্টা করব, x স্কয়ার 1 মাইনাস x কিউব তার হোল স্কয়ার dx, 1 মাইনাস x কিউবের স্কয়ার। এবার x কিউব কে যদি আমি y ধরি, খেয়াল করো, x কিউব কে যদি y ধরি, লেট x কিউব সমান y, x কিউবের dx কত 3x স্কয়ার। 3x স্কয়ার dx সমান dy। তাহলে x স্কয়ার dx কিন্তু আমার কাছে আছে, x স্কয়ার dx আছে, আমি 3 টাকে ওই পাশে নিয়ে যাই, x স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dy। তাহলে x স্কয়ার dx সমান 1/3 dy হয়ে গেছে। তাহলে এটার জন্য তো আমি এটা লিখবো, আর এটার জন্য কি লিখবো, 1 ভাগ, উপরে 1 ভাগ, লক্ষ্য করো উপরে আমি লিখবো
1 ভাগ 1 মাইনাস x কিউবে যাই কি লিখবো y 1 মাইনাস y স্কয়ার ইন্টিগ্রেশন 1 ভাগ 1 মাইনাস y স্কয়ার আর x স্কয়ার dx এর জন্য লিখবো 1 ভাগ থার্ড dy এই 1/3 টা আমি সামনে নিয়ে আসবো অর্থাৎ এটাকে যদি কিউব করে স্কয়ার করি কিউব করে যদি স্কয়ার করি ওই কিউবের জন্য ধরলে এটার সাথে ddx মিলে যাবে এটা 1 মাইনাস y স্কয়ার 1 মাইনাস y স্কয়ার হয়ে যাচ্ছে 1/3 ইন্টিগ্রেশন 1 ভাগ 1 মাইনাস y স্কয়ার dy এটাকে আমরা চিনি স্নিগ্ধা এটাকে চিনি আমরা জি স্যার বলো তো এটা কাকে চিনি এটা এটা কিসে কোথায় যাচ্ছে এটাও ওভাবে আসে কোথায় যায় এটা a minus x a minus x square minus s square minus x square a স্কয়ার মাইনাস x স্কয়ার চলে মানে যাচ্ছে একটা কনস্ট্যান্ট এটা a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাচ্ছে 1 স্কয়ার মাইনাস y স্কয়ার লনে চলে যাচ্ছে 1 ভাগ 2 এ লনে চলে যাচ্ছে কথাটা বুঝা যাচ্ছে কিনা যে আমি এখানে ধরার পরে আমার সূত্র গেছে আমি ধরার পরে সূত্র হচ্ছে আমি x কিউব কে স্কয়ার করে যদি ধরি এই x কিউব কে ধরলে x স্কয়ার কে পাই x কিউব কে ধরলে x স্কয়ার কে পাওয়া যাবে তখন এটা তো এই x স্কয়ার dx এর জন্য 1 ভাগ 3 dy চলে আসছে আর 1 ভাগ 1 মাইনাস y স্কয়ার 1 ভাগ a স্কয়ার মাইনাস y স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার প্রাপ্তি স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র কি 1/3 তো ছিল আগে 1 ভাগ 2a 1 ভাগ 2a এই হচ্ছে 1 1 ভাগ 2 এ লন সূত্র কি একবার প্লাস একবার মাইনাস 1 প্লাস y 1 মাইনাস y 1 প্লাস y 1 মাইনাস y প্লাস c আর y এর জন্য আমি কি লিখবো 1 প্লাস x কিউব 1 মাইনাস x কিউব প্লাস c কি বলো এটা স্যার তুমি বুঝতে পারছো জি স্যার প্রতিস্থাপন করার পরে সে সূত্র যাচ্ছে প্রতিস্থাপন করার পরে সে সূত্র যাচ্ছে ঠিক আছে তাহলে এই এই জিনিসটা আমাদের চোখে ধরা পড়তে হবে যে স্যার ধরা পড়ে গেছে আমাদের চোখে প্রতিস্থাপন করার পরে সূত্র যাচ্ছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি 2 এর 2 নাম্বার অঙ্কটা আমি রেখে আসছিলাম 2 এর 2 কে আমি রেখে আসছি 2 এর 2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x dx নিচেরটা ddx কিন্তু উপরে মিলে না বাবা নিচেরটা ddx কিন্তু উপরে মিলতেছে না ex শুধু যদি এটা যদি 2x না থাকতো ddx মিলে যেত তখনই তো ln 1 প্লাস x হয়ে যেত এই 2 থাকার কারণে ddx কিন্তু মিলতেছে না আমরা এটা কি করি দেখো ex 1 প্লাস ex হোল স্কয়ার dx এখন আমি এই ভিতরের ex টাকে ধরবো এই ex কে ধরবো আমি এই ex কে ধরবো ex equal to y আপনাকে শুনিও না দেখিও না সাহা জি স্যার ও এখন হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি করলেন ও আমি এই 2x কে লিখছি ex হোল স্কয়ার লিখেছি এভাবে তো করাই যায় ঠিক আছে স্যার লেখা যায় এখন এই ex টাকে যদি আমি y ধরি তাহলে ex dx সমান dy ইন্টিগ্রেশন ex dx সমান কত আসছে dy আসছে 1 প্লাস y স্কয়ার এই ব্যক্তিকে কি আমরা চিনি 1 ভাগ 1 প্লাস y স্কয়ার 1 ভাগ 1 প্লাস y স্কয়ার কোথায় যাবে এটা tan inverse tan ইনভার্সে চলে যাবে tan ইনভার্সের আগে একটা 1 ভাগ a আছে 1 ভাগ a এখানে তো 1ই 1 ভাগ a tan ইনভার্স y ভাগ a y ভাগ 1
আর y বলতে আমরা কাকে চিনছি e টু দি পাওয়ার x কে tan ইনভার্স e টু দি পাওয়ার x অর্থাৎ ঘটনাটা হচ্ছে কি ধরার পরে সূত্র যাচ্ছে প্রতিস্থাপন করার পরে সূত্রের চেহারা দেখাচ্ছে প্রতিস্থাপন করার পরে সেই সূত্রের একটা মুভমেন্ট দেখাচ্ছে লিখো 6 নম্বর অঙ্কটা দেখি 6 আজকে আমি একটু পর্যন্ত করব ঠিক আছে আমি একটু শিখ হ্যাঁ আর 3 মিনিট আছে তো শেষ হবে 6 ইন্টিগ্রেশন x dx 1 প্লাস x টু দি পাওয়ার 4 যদি উপরে x কিউব হইতো তাহলে কিন্তু ddx মিলে যেত 4 কে ddx করলে কত আসতো 4x কিউব আসতো ddx মিলে যেত কিন্তু এখানে কি দিছে x শুধু x দিয়েছে আমি এই x স্কয়ার কে এভাবে ভাঙবো 1 প্লাস x স্কয়ার স্কয়ার করে ভাঙবো dx এবার কাকে ধরবো আমি x স্কয়ার কে ধরবো x স্কয়ার কে ধরলে x কে পাওয়া যাবে তখন এটা সূত্রের চেহারা দেখাবে x আসবে x স্কয়ার সমান y 2x dx সমান dy x dx সমান হাফ dy স্নিগ্ধা তুমি ক্লিয়ার তো এগুলা জি স্যার একদম ঘাটবের অনেকগুলো প্রতিস্থাপন করার পরে না এখন তো প্রতিস্থাপন করার পরে খালি সূত্র যাবে আগে তো ডাইরেক্ট চলে যেত নিচেরটা ddx এর উপরটা মিলে যেত এখন প্রতিস্থাপন করার পরে এই তিনটা সূত্র দেখাবে এই তিনটা সূত্র মানে ইন্টিগ্রেশনের প্রাণ এই তিনটা সূত্র ইন্টিগ্রেশন একবারে প্রাণ কলজাটা বুঝো না কলজাটা এই কলজাটা হচ্ছে তিনটা সূত্র 1 ভাগ 1 প্লাস y স্কয়ার আর x dx এর কত হাফ dy হাফ 1 ভাগ 1 প্লাস y স্কয়ার dy tan ইনভার্স y না ডাইরেক্ট লিখে দিলে tan ইনভার্স y 1 ভাগ 1 প্লাস y স্কয়ার হাফ tan ইনভার্স y প্লাস c হাফ ইনভার্স x স্কয়ার প্লাস c অ্যানসার আমরা আজকে যতটুকু করেছি পড়া একদম সলিড কিন্তু যেটা আমার একবারে প্রাণ ইন্টিগ্রেশন একেবারে প্রাণ এর চেয়ে বড় প্রাণ ইন্টিগ্রেশন নাই আমরা এখন পর্যন্ত ইন্টিগ্রেশনের অনেকগুলো স্টেপ করেছি আমি যে এক করে যদি রিভাইজে বলে দেই যে প্রথম ছিল কি পাওয়ার থাকলে পাওয়ার বিনিশ করে করব গুণ থাকলে যোগে নিয়ে করব দ্বিতীয়ত করেছি যদি গুণ থেকে যোগে নেওয়া না যায় যোগ থেকে গুণে নেওয়া না যায় আমরা প্রতিস্থাপন করি প্রতিস্থাপনের সূত্রের শেপ দেখায় আবার হর টেস্টের কথা বলছি আর আজকে এই তিনটা একদম কলজা সূত্র বলেছি কলেজা এটা তাহলে বাবা আল্লাহ হাফেজ আজকে হ্যাঁ জি স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম